যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে মার্কিন সেনাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অমান্যের আহ্বান জানালেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। নিউ ইয়র্কে ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নিয়ে জানালেন ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সরাসরি লড়াইয়ে যেতে প্রস্তুত তিনি। ফিলিস্তিনকে মুক্ত করতে যুক্তরাষ্ট্রের চেয়েও বড় আন্তর্জাতিক সশস্ত্র বাহিনী গঠনের প্রস্তাবও তুলে ধরেন। এরপরই বেপরোয়া আচরণের অভিযোগ তুলে গুস্তাভো পেত্রোর ভিসা বাতিলের ঘোষণা দেয় মার্কিন প্রশাসন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। হাতে ফিলিস্তিনের পতাকা, গলায় ঝুলানো কেফায়া। জাতিসংঘের অধিবেশনে শান্তির পক্ষে বড় বড় বুলি কেবল নয়, ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে হাজারো বিক্ষোভকারীর সাথে নিউ ইয়র্কের রাজপথে নেমে গেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। মেগাফোনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বুলন্দ আওয়াজ। গাজায় হামলা বন্ধের জোরালো দাবি কেবল নয়, লড়াইয়ে নামতে প্রস্তুত বলেও জানান। প্রস্তাব দেন জাতিসংঘের নেতৃত্বে বৈশ্বিক সশস্ত্র বাহিনী গঠনের, যা যুক্তরাষ্ট্রের বহরের চেয়েও বড় হবে। এখানেই শেষ নয়, মার্কিন সেনাদের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অমান্য করে মানবতার ডাকে সাড়া দেওয়ার আহ্বান জানান পেত্রো। জাতিসংঘের নির্দেশনা একটি সেনাবাহিনী গঠনের প্রস্তাব দিতে চাই, আর ফিলিস্তিনকে মুক্ত করতে সেটাই হবে প্রথম কাজ। আন্তর্জাতিক ন্যায় বিচারের লক্ষ্যে নিজেদের প্রশিক্ষিত সেনা পাঠাবে দেশগুলো। এটি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর চেয়েও বড় হতে হবে। নিউ ইয়র্ক থেকে আমি মার্কিন সেনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, নিরীহ মানুষের দিকে বন্দুক তাক করবেন না। ট্রাম্পের নির্দেশ অমান্য করুন, মানবতার নির্দেশের প্রতি অনুগত হন। চলতি সপ্তাহে জাতিসংঘের মঞ্চে দেয়া ভাষণেও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তোপ দাগান কলম্বিয়ার বামপন্থী নেতা। নিজ দেশের আলোচিত M19 গেরিলা গ্রুপের সাবেক এই সদস্য বলেন, যুক্তরাষ্ট্রকে বর্বরতায় নেতৃত্ব দিচ্ছেন ট্রাম্প। এক্স হ্যান্ডেলেও ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিতে একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছেন পেত্রো। ক্যাপশনে লিখেছেন, গাজার পতন হলে পতন হবে মানবতার। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে কলম্বিয়ার প্রেসিডেন্টের একের পর এক এমন আচরণে চরম ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। এবার ব্যবস্থা নিতে দেরি করেনি মার্কিন প্রশাসন। দেশটির পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, কলম্বিয়ার প্রেসিডেন্টের বেপরোয়া ও উস্কানিমূলক আচরণের জন্য তার মার্কিন ভিসা প্রত্যাহার করা হবে। ডরথি তাসরিন, যমুনা নিউজ।